আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে। আজকে আমরা সরলরেখা বা স্থানাঙ্ক জ্যামিতির দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় অর্থাৎ ডিসটেন্স বিটুইন টু পয়েন্টস এটি সম্পর্কে আলোচনা করব। এর উদাহরণ সহ আমরা খেয়াল করব। আর এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম পোলার এবং কার্তেশীয় স্থানাঙ্কের রূপান্তর এবং পোলার সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণ থেকে কিভাবে পোলার সমীকরণে যেতে হয়। এটা আমরা যদি খেয়াল করি যে এটা অক্ষ, আমরা একটু বড় করে দেখে নিচ্ছি। মূল বিন্দু ও এক্স হচ্ছে এক্স অক্ষ বরাবর এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এখন দুইটা পয়েন্ট হলো, আমরা যদি লক্ষ্য করি এটা এ একটা বিন্দু, তাহলে x1 y1 এটা একটা বিন্দু কাউন্ট করলাম। ওকে, আর একটা বিন্দু হলো আমরা এটা নিতে পারি বি x2 y2। বলছে এই দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় আমরা কিভাবে করব খেয়াল করো। আমরা দুই ভাবে করতে পারি, বিভিন্ন ভাবে অবলম্বন করা যায় এই প্রশ্নটি। তবে আমরা এটার জন্য দুটো পদ্ধতি খেয়াল করব, একটা হলো সাধারণ পদ্ধতি আর একটা হলো ভেক্টর পদ্ধতি। দুইটাই আমরা এখানে এক জায়গায় প্রমাণ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ বি দূরত্ব নির্ণয়ের জন্য আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে এই অংশটার নাম হলো x1, এই অংশটার নাম হলো y1। ওকে, দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটা যদি এখান থেকে এই পর্যন্ত বলে তাহলে x2 আর এখান থেকে হলো y2। ওকে, খুব অনায়াসে বুঝ এবং কোটি। তাহলে আমরা এটাকে যদি একটু নামকরণ করি যে l আর m, তাহলে বলতে পারি ও এল মানে হলো x1 আর ও এম মানে হলো x2। ঠিক একই ভাবে এ এল মানে হলো y1 আর এখান থেকে বি এম অর্থ হলো y2। দেখো ও এল আর এখান থেকে ও এম, এ এল আর বি এম। ওকে, এখন এর উপরে আমরা একটু লম্ব টেনে দিলাম, যেটা দেখতে কিন্তু পিথাগোরাস উপপাদ্যের সেই সমকোণী ত্রিভুজ। কোনটার উপরে? দেখো এখান থেকে এর উপরে যে লম্ব টেনেছিলাম সেই দুইটার উপরে। তাহলে আমরা দেখতে পাচ্ছি খুব সহজেই যে এ বি এটার নাম আমরা সি দিয়ে দিলাম। তাহলে এ বি সি একটা কি সমকোণী ত্রিভুজ হচ্ছে, কারণ এটা ছিল লম্ব। তাহলে আমরা পিথাগোরাস অনুসারে বলতে পারি যে কি ছিল, এ বি স্কয়ার অতিভুজ স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। ওকে, তাহলে আমরা এখান থেকে এ বি এর মানটা আমাদের লাগবে, দেখো রুট ওভার এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এই যে এ বি, এই ডিসটেন্সটাই কিন্তু আমাদের বের করতে হবে, হর চিহ্ন দিলাম। তাহলে আমি এসি আর বিসি কিভাবে বের করব খেয়াল করো। এই যে এখান থেকে এসি আমি একটু মোটা করে দিচ্ছি, দেখো এসি, এই যে এসিটাকে আমরা যদি লিখতে চাই তাহলে আমরা দেখো AC প্লাস CL টোটালটা হলো AL। দেখো AC প্লাস CL টোটালটা হলো AL, কিন্তু আমাদের লাগবে কি AC। তার অর্থ হলো কি AC থাকলো AL মাইনাস CL। দেখো AL এর ভ্যালু কিন্তু আমরা y1 পেয়েছি, CL এর ভ্যালু অর্থাৎ খেয়াল করবো এই অংশটুকু, এই অংশটুকু কিন্তু আবার এটা দেখতে পাচ্ছি এখান থেকে এটা যা, এখান থেকে এই অংশটুকু তাই। তার অর্থ হলো বিএম মানে সিএল এর সমতুল্য। বিএম যা সিএল এর সমতুল্য, কারণ এই পাশ একটা সমান্তরাল। তাহলে আমরা এখান থেকে এএল মাইনাস বিএম অর্থাৎ y1 থেকে y2 মাইনাস করে দিলাম। ওকে, এই ক্ষেত্রে আমরা কিন্তু পেলাম কি এসি এর ভ্যালু। একই ভাবে আমরা বিসি এর ভ্যালু পাবো। আবার দেখো এর পরের অংশ যে বিসি, তাহলে বিসি বলতে কত এই অংশটুকু। তাহলে আমরা এইটার অর্থ হলো এই অংশটুকু চিন্তা করতে পারি। দেখো তাহলে অর্থ কি এমএল ব্যবহার করতে বলছে, এমএল মানে কিন্তু বিসি। আমরা এখানে লিখে দিতে পারি যে এমএল অর্থাৎ এই যে এমএল অর্থ হলো বিসি এটা। তাহলে আমাদের এখান থেকে এখন বের করব আমরা, খেয়াল করো ওএল মানে হলো ওএল প্লাস এলএম। ওএল মানে হলো ওএল প্লাস এলএম। তাহলে
আমাদের লাগবে যেহেতু এলএম, তাহলে ও এম মাইনাস ও এ। এলএম মানে হলো বিসি, আর ও এম মানে x2, দেখো x2 আর এটা হচ্ছে x1, তাহলে x2 মাইনাস x1 বিসি এর ভ্যালু। ওকে, আর সেই আগেরটার ক্ষেত্রেও কিন্তু y1 বিয়োগ y2 বড়টা। তাহলে এই অংশের পরে আমরা বলতে পারি, দেখো যেখানে এসি এর ভ্যালু কত ছিল, y1 বিয়োগ y2 তার হোল স্কয়ার, আর ওখানে x2 বিয়োগ x1 তার হোল স্কয়ার। আমরা এই ডাটা থেকে সরাসরি একটা সিদ্ধান্ত নিতে পারি যে আমাদের এ বি ডিসটেন্স হলো, যেহেতু দূরত্বের স্কয়ার আছে, তাহলে আমাদের নেগেটিভ হওয়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ y1 মাইনাস y2 তার স্কয়ার প্লাস x1 মাইনাস x2 তার স্কয়ার এর উপরে রুট, যেটাকে আমরা ভুজদ্বয়ের অন্তরের স্কয়ার এবং কোটিদ্বয়ের অন্তরের স্কয়ার, ভুজদ্বয়ের অন্তরের বর্গ আর কোটিদ্বয়ের অন্তরের বর্গের সমষ্টি করে তার রুট করলে আমরা এ বি অংশ পেয়ে গেছি। খেয়াল করুন, তাহলে এটা ছিল সাধারণ আকৃতি বা সাধারণ নিয়মে। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা ভেক্টর পদ্ধতিতে কিভাবে দুটি বিন্দুর দূরত্ব নির্ণয় করা যায় এটা সহজ এবং খুবই সরলভাবে দেখানো হয়। তো দেখো, এ একটা বিন্দু নিলাম x1 আর y1, আর বি আর একটা বিন্দু x2 আর y2। তোমরা দেখতে পাচ্ছি এটা অবস্থান ভেক্টর, আর এখান থেকে এটার একটা অবস্থান ভেক্টর। ওকে, ও যাচ্ছে এর দিকে, আবার ও যাচ্ছে বি এর দিকে, দুইটা দিক। এখন আমাদের প্রশ্ন হলো এ বি কত, এ বি, এ যাচ্ছে বি এর দিকে, তাহলে ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুসারে যে ও এ প্লাস এ বি এই দুইটা জয়েন্ট করলে সরাসরি ও বি তে ট্রান্সফার হচ্ছে, ও থেকে এ আর এ থেকে বি, তাহলে সরাসরি ও থেকে বি তে। আমাদের লাগবে হলো এ বি এর ভ্যালুটা, তাহলে দেখো ও বি মাইনাস ও এ। ওকে, এখন আমাদের ও এ আর ও বি এই মূলত ফর্মুলাটা কতটুকু হবে, তাহলে আমরা এখান থেকে একটু দেখি যে এ বি থাকলো ও বি, ও বি অর্থাৎ এই অংশটা, তার মানে x2i প্লাস y2j, এটা হলো কিন্তু বি বিন্দুর স্থানাঙ্ক। অর্থাৎ ভেক্টরে যদি এটাকে লিখি x2i প্লাস y2j বোঝায়, যেটাকে স্থানাঙ্ক জ্যামিতিতে বোঝার কোটি আকারে দেখানো হয়েছে, মাইনাস ও এ অর্থাৎ x1i প্লাস y1j, এই হলো দুইটা দূরত্ব এ বি। এখন এ বি কিন্তু ভেক্টর, দূরত্ব হয়নি, তাহলে আমরা এখানে একটু দেখি যে অর্থাৎ এ বি এর মান কত আসলে, দেখো x2 বিয়োগ x1 তার হোল স্কয়ার আছে i প্লাস y2 মাইনাস y1j। এটা কিন্তু একটা ভেক্টর ডাটা আসছে। আমরা একটা ভেক্টর যদি এইভাবে দেখি যে a সমান xi yj, তাহলে আমরা এর মান নির্ণয়কে বলতে পারি a দিয়ে প্রকাশ করা হয় x স্কয়ার আর y স্কয়ার তার রুট। এই শিক্ষার্থীরা, ভেক্টর চ্যাপ্টারে আমরা দেখেছি a যদি একটা ভেক্টর xi yj হয়, তাহলে a এর মডুলাসকে অর্থাৎ ম্যাগনিটিউড পরম মান, যেটাকে মান বলি আর কি, ভেক্টরের মান a দ্বারা প্রকাশ করা হয় এবং রুট ওভার ওই x স্কয়ার অর্থাৎ i এর সহগ স্কয়ার y এর সহগ মানে j এর সহগ স্কয়ার। তাহলে এখন দেখো এখান থেকে a b দূরত্ব যেটা, দেখো x2 বিয়োগ x1 অর্থাৎ i এর সহগ স্কয়ার, i এর সহগ স্কয়ার প্লাস y2 বিয়োগ y1 তার স্কয়ার। তাহলে a b মানেই কিন্তু এই যে অংশের যে ডিসটেন্স ছিল, সেই ডিসটেন্সটাই হলো রুট ওভার x2 বিয়োগ x1 স্কয়ার y2 মাইনাস y1 স্কয়ার। এইটাই ছিল দেখো সেই a আর b বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র, যেটা হলো ভুজদ্বয়ের বর্গের যোগ, মানে ভুজদ্বয়ের বর্গ আর কোটিদ্বয়ের বর্গের যোগফলের রুট করে দিলে আমরা দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র জেনে গেলাম। এখন এই প্রশ্নগুলো কেমন হতে পারে, দেখো দুইটা বিন্দুর ভিতরে যদি একটা বিন্দু আমরা এ বি, একটা বিন্দু যদি 2 আর 3 দেয় আর বি যদি 5 আর 1 দেয়, দুইটা বিন্দু খেয়াল করো, এই দুইটা বিন্দুর দূরত্ব কেমন হবে। তাহলে আমরা লিখবো এ বি সমান, তোমরা লক্ষ্য করো এইটা আর এইটার পার্থক্য তার স্কয়ার, এই অংশ অর্থাৎ এটা আবার লক্ষণীয়
যে যেন এইটা একটা বিয়োগ করলাম এটার সাথে আর একটা উল্টোটা করলাম, তা করবো না। যা করবো ভুজদ্বয়ের ক্ষেত্রেও সেম, পটিদ্বয়ের। যেমন এইটা থেকে এটা বিয়োগ, তাহলে পরের ক্ষেত্রে এটা থেকে এটা বিয়োগ। তুমি দেখা উল্টো আর একটা লিখলাম, মান আসবে সঠিক, কিন্তু সূত্রের যে হিসাবটা সেখানে একটু গরমিল দেখা যাবে। যখন আমরা একই রকম রাখার জন্য এই দেখো এটা থেকে এটা আর 1 বিয়োগ 3 তার স্কয়ার, এটা রুট। উত্তরটা হবে দেখো 9 আর এখানে 4 বরাবর 13। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো দুইটা বিন্দু দেওয়া থাকলে এই দূরত্ব নির্ণয় কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেছি। এখন দুইটা বিন্দুর ভিতরে যদি একটা হয় মূল বিন্দু, কথাগুলো খেয়াল করো। একটা হলো 0 0 a আর একটা হলো b হলো 5 ধরো 4 বা 3 4। তাহলে দেখো দুইটা বিন্দু, প্রশ্নটা বলতে পারে যে এই 0 0 বিন্দুর অপর নাম হলো মূল বিন্দু। মূল বিন্দু আমরা একটা কথা লিখে দিই এখানে, দেখো সবাই এটার একটু অনেকগুলো পরিচয় আছে। মূল বিন্দু এর আরেকটা নাম হলো অরিজিন, ইংরেজিতে বলা হচ্ছে অরিজিন পয়েন্ট। এটাকে আরেকটা ভাবে বলবো পোল। পোল অর্থাৎ বলতে পারে পোল এবং 3 4 বিন্দুদ্বয়ের দূরত্ব নির্ণয় করো। কারণ পোল অর্থ জানলাম না, তাহলে কিন্তু এই সমস্যাটা দেখা যাবে যে দূরত্ব নির্ণয় করতে সক্ষম হচ্ছে না। তাহলে একটু খেয়াল করি, যেহেতু পোল মানে 0 0 পেয়ে গেছি, এই দুইটা দূরত্ব নির্ণয় 3 বিয়োগ 0 তার স্কয়ার আর 4 মাইনাস 0 তার স্কয়ার, অর্থাৎ এটার সাথে এইটা আর এটার সাথে এইটা, এই দুইটার বর্গ করে যদি আমরা মান পাই যে রূপ করলে সেটাই হবে এ বি দূরত্ব। তাহলে দেখো 9 16 অর্থাৎ √25 অর্থ হলো 5। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দুইটি বিন্দু দূরত্ব নির্ণয়ের সঠিক ফর্মুলা দুই রকম দেখলাম, পাশাপাশি দুইটা উদাহরণের মাধ্যমে দেখতে পেলাম যে কিভাবে দূরত্ব নির্ণয় আসলে কি শিখলাম আমরা। অর্থাৎ এই জায়গা থেকে এর দূরত্ব, অর্থাৎ আমি যদি বলি বাস্তবিক রূপে এই জায়গায় একটা বিন্দু দিয়ে দিয়েছে, এই জায়গায় একটা বিন্দু দিয়ে দিয়েছে, বলছে এই অংশটুকুর দৈর্ঘ্যটা কতটুকু হবে, দূরত্ব নির্ণয় বা দৈর্ঘ্যটুকু কতটুকু হবে। তাহলে আমরা কিন্তু এই দুটা বিন্দু যে সূত্র দেখলাম এটা প্রয়োগ করলে দূরত্ব নির্ণয় সহজভাবেই সম্পন্ন হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এ পর্বে দেখো আমরা দুইটা বিন্দুর কার্টেসীয় থেকে পোলার স্থানাঙ্ক প্রথম ক্লাসে দেখেছিলাম। সেই পোলার স্থানাঙ্ক দুইটার যদি দূরত্ব নির্ণয় করতে বলে, অর্থাৎ কোন একটা অঙ্কের পোলার স্থানাঙ্ক থাকলো, সেই ক্ষেত্রে দূরত্ব নির্ণয়টা কেমন হবে। তাহলে দেখো এ একটা পোলার স্থানাঙ্ক, একটা পোলার স্থানাঙ্ক। আমরা পোলার স্থানাঙ্কটাকে আগে কার্টেসীয়তে রূপান্তর করে, অর্থাৎ এটাও কার্টেসীয় করে নেব, এটাও কার্টেসীয় করে নেব, নিয়ে আগে যে ফর্মুলাটা দেখলাম x1 বিয়োগ x2 হোল স্কয়ার, y1 বিয়োগ y2 তার হোল স্কয়ার তার রুট, এটাতে ফেলে দিলে কিন্তু দূরত্ব নির্ণয় সম্ভব হবে। তবে আমরা সেই প্রেক্ষাপট থেকে আরো সহজভাবে পোলার স্থানাঙ্কের থেকে আমরা কার্টেসীয়তে যাব না, এখান থেকেই সূত্রটা বের করব। তাহলে দেখো আমরা জানি যে x1 সমান হলো r1 cos θ1 আর y1 হলো r1 sin θ1। এটা হচ্ছে x1 y1 বিন্দুর জন্য কার্টেসীয় থেকে পোলারের সম্পর্ক। আরেকটা হলো x2 সমান r2 cos θ2 আর y2 সমান r2 sin θ2। ওকে, এই দুইটা। এখন বলছে যে এদের দূরত্ব নির্ণয় করো, এদের দূরত্ব নির্ণয় করো। তার অর্থ হলো AB দূরত্ব নির্ণয়ের সূত্রটা আমরা জানি, তোমরা একটু লক্ষ্য করো যে x1 বিয়োগ x2 তার স্কয়ার, তাহলে r1 cos θ1 minus r2 cos θ2 তার স্কয়ার। ওকে, আমরা কিন্তু এই যে বেসিক জানছি, এর যে মানে লাস্ট লাইনটা আসবে ওইটা আমরা সূত্র আকারে খেয়াল করব। দ্বিতীয় ক্ষেত্রে y1 বিয়োগ y2 r1 sin θ1 বিয়োগ r2 sin θ2 তার স্কয়ার। ক্লিয়ার? তো দেখুন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে r1 স্কয়ার cos স্কয়ার θ1 বিয়োগ 2r1 r2 cos, অর্থাৎ কি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র ফেলে দিয়েছি, প্লাস r2 স্কয়ার cos স্কয়ার θ2। একইভাবে এখানে r2 sin θ1, এখানে হবে sin
থিটা 2 প্লাস r2 স্কয়ার sin স্কয়ার থিটা 2 সবার উপরে একটা রুট। ক্লিয়ার? এই টাটা হলো ab দূরত্ব নির্ণয় কিন্তু এখন আমরা এখানে দেখতে পাবো যে অতএব ab সমান তোমরা একটু লক্ষ্য করো এটা হলো r1 স্কয়ার কমন দিলে sin স্কয়ার থিটা 1 আর এখান থেকে cos স্কয়ার থিটা 1 তাহলে r1 স্কয়ার কমন দিলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে 1 অর্থাৎ r1 স্কয়ার ইনটু 1 প্লাস খেয়াল করো r2 স্কয়ার cos স্কয়ার থিটা 2 r2 স্কয়ার sin স্কয়ার থিটা 2 তাহলে r2 স্কয়ার যদি কমন নিয়ে নিই তাহলে এখান থেকে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা তার অর্থ হবে কি r2 স্কয়ার ইনটু 1 এবার মাইনাস দেখো 2r1 r2 কমন দিলাম এখান থেকে 2r1 r2 কমন নিলাম তাহলে কি থাকবে দেখি 2r1 r2 কমন নিলে থাকবে হলো cos থিটা 1 cos থিটা 2 minus sin theta 1 sin theta 2 ওকে আমরা যদি একটু খেয়াল করি আশা করি সমস্যা হবে না দেখো যে এই পর্যন্ত আশা করে cos a cos b minus sin a sin b ত্রিকোণমিতির মৌলিক সূত্র তাহলে r1 স্কয়ার r2 স্কয়ার minus 2r1 r2 cos theta 1 minus theta 2 আমরা যদি খেয়াল করি যে যদি এখান থেকে দুইটা মাইনাস কমন দিয়ে দিতাম আমরা যদি মাইনাস কমন দিয়ে দিতাম তাহলে আসলে ভিতরের সূত্রটা তো প্লাস আমি আবারও বলছি 2r1 r2 মাইনাস কমন দিলাম 2r1 r2 মাইনাস কমন দিলাম তাহলে দেখো cos theta 1 cos theta 2 প্লাস sin theta 1 sin theta 2 তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম cos a cos b প্লাস sin a sin b এখানে প্লাস হলে সূত্র মাইনাস হবে তাহলে এখান থেকে আমরা এই অংশটা যদি করি তাহলে আমরা ab এর মান পাবো দেখো কি r1 স্কয়ার r2 স্কয়ার cos theta 1 বিয়োগ theta 2 তাহলে আমরা কিন্তু পোলার স্থানাঙ্কের একটা দূরত্ব নির্ণয় পেয়ে গেলাম তাহলে একটা ছোট উদাহরণের মাধ্যমে দেখতে পাই যে আসলে এটা কি সম্ভব হয় কিনা আমরা এই পাশে একটা ছোট উদাহরণ দিচ্ছি দেখো যেটা প্রশ্ন দিল যে 1r 30 ডিগ্রি আর একটা দিল 2r 60 ডিগ্রি দুইটা বিন্দু দিল বলছে এই দুইটা বিন্দুর দূরত্ব কিভাবে বের করতে পারি অর্থাৎ পোলার স্থানাঙ্ক আছে আমরা এখান থেকে কার্তেশীয়তে না যে কার্তেশীয়তে যে দূরত্ব বের করবো কিন্তু উত্তর হবে তবে অনেক বড় হবে সেই প্রক্রিয়া থেকে আমরা এই শর্ট ফর্মুলাটা খুব সহজেই ব্যবহার করতে পারি কিভাবে দেখো এটা যদি a হয় এটা যদি b হয় তাহলে ab দূরত্বটা হবে কত r1 স্কয়ার আমরা বলতে পারি অথবা এটা কিন্তু r1 স্কয়ার তাহলে 2 স্কয়ার r2 স্কয়ার 1 স্কয়ার minus 2 into 1 into মধ্যবর্তী অর্থাৎ cos theta 1 60 ডিগ্রি minus 30 ডিগ্রি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা হলো 4 এটা হলো 1 বিয়োগ 4 cos 30 ডিগ্রি তাহলে আমরা এখান থেকে এটা ক্লিয়ার করলে 5 minus 4 cos 30 ডিগ্রির মান কিন্তু আমরা জানি √3/2a তাহলে এখান থেকে আমরা 2 কেটে গেল আমরা দেখতেই পাচ্ছি যে 5 মাইনাস কত 2√3 বাস সে যেটাই আসুক আমাদের হয়তো বিন্দু দেওয়ার কারণে বিভিন্ন রকম হতে পারে তবে এটা হলো আমাদের এই দুইটা বিন্দু দূরত্ব নির্ণয়ের সূত্র তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা শেয়ার করে রাখো তোমাদের অন্য বন্ধুদের জানানোর জন্য আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব ও বেল বাটন ক্লিক করে রাখো যেন এই ধরনের ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের নিজেদের লিংকে চলে যায় তো প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা শীর্ষবিন্দু বিশিষ্ট অর্থাৎ ত্রিভুজের যে শীর্ষবিন্দু সেই সম্পর্কে একটা ম্যাথ দেখবো এবং সেখান থেকে বেসিক কনসেপ্টটা বোঝার চেষ্টা করব দেখো আমি তার আগেই বলে দিই একটা ত্রিভুজের দূরত্ব নির্ণয়ের যে কৌশলটা a b c এই তিনটা বিন্দু একটা ত্রিভুজের শীর্ষবিন্দু বা ভার্টেক্স বলে তো এখন এই ভার্টেক্স যদি বা শীর্ষবিন্দু abc হয় তাহলে এটা কোন ত্রিভুজের শীর্ষবিন্দুটা কিভাবে বুঝবো তাহলে আমাদের বোঝার জন্য এটা লক্ষ্য করতে হবে যে আমরা যদি
এ বি বি সি সি এ তিনটে দূরত্ব বের করি এবং সেই তিনটা সমান হয়, তাহলে দেখো যে এ বি বি সি সি এ, তাহলে এটাকে আমরা বলবো সমবাহু। ওকে, 2 নম্বর যদি বলি সমবাহু অর্থাৎ কি ইকুইলিট্রিয়াল, আর এ বি বি সি সমান হলো বাট সি এ সমান হলো না। আমি আবারও বলছি, এ বি বি সি সমান হবে এমন কোনো ব্যাপার না, যে কোনো দুইটা সমান হবে, একটা অসমান হবে। তাহলে বলবো সমবাহু ত্রিভুজ। যদি আমাদের এইটা তিনটা হয়, অর্থাৎ এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার আর একটা সমান হয়, অর্থাৎ দুইটার বর্গের সমষ্টি তৃতীয়টার বর্গের সমান হয়, তাহলে আমরা বলবো সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। আর 4 নম্বর হচ্ছে যদি এটা বলে যে এ বি নট ইকুয়াল বি সি নট ইকুয়াল সি, তাহলে এটাকে বলবো বিষম বাহু। তো প্রিয় শিক্ষার্থীরা, এই 4টে অঙ্ক আমরা কিন্তু করতে পারবো একটা নিয়মে। তো আমরা এই অঙ্কটার মাধ্যমে যখন সমাধান করবো তখন বোঝা যাবে তোমাদের যে সকল বই তোমরা ফলো করছো, যে কোনো বই বাজারের রেপুটেড ভালো বই, এইগুলো যদি ফলো করো তাহলে অবশ্যই তোমরা এগুলো সমাপ্ত করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, ত্রিভুজ সম্পর্কিত এই পর্বে আমরা এই অঙ্কটি দেখবো যে একটি সমবাহু ত্রিভুজের দুইটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করো। এর অর্থ হলো আমরা ধরে নিলাম বির মান মনে মনে ভাবলাম যে এটা, আর সির মান ধরলাম 0.4, যেহেতু দুইটা একই পয়েন্টের এক্স ওয়াই এর বিন্দুর স্থানাঙ্ক, তাহলে এ নিচেই দিলাম। আর এ বিন্দুর স্থানাঙ্ক যেহেতু জানি না, তাহলে আমরা ধরে নিলাম আলফা বেটা। বলতে পারো এক্স ওয়াই, হ্যাঁ ধরতে পারি, এ বি ধরতে পারি, সমস্যা নেই। তাহলে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা আলফা বেটা বিবেচনা করে দিলাম। এখন যেহেতু এটা সমবাহু ত্রিভুজ লক্ষ্য করতে হবে, তাহলে আমরা বলতে পারি যে এ বি সমান বি সি সমান সি এ, তিনটে বাহু অবশ্যই সমান হবে। এখন শর্ত মতে আমরা বলতে পারি যে এ বি সমান হলো বিসি একবার, আর এসি সমান বিসি একবার, বা তিনটা যে কোনটা নিতে পারি। তো দেখো এ বি দূরত্বটা যদি বলি আলফা বিয়োগ 0 স্কয়ার আর বেটা মাইনাস মাইনাস প্লাস 4 স্কয়ার, এর আবার কিন্তু রুট আছে দূরত্ব নির্ণয়। ঠিক বিসি তে একইভাবে এইটা আসবে। তাহলে আমরা রুট দুইটা যদি উঠিয়ে দিই, তাহলে এখানে থাকছে আলফা স্কয়ার বেটা স্কয়ার 8 বেটা 16, আর এখানে থাকছে যেহেতু দুইটা রুট উঠে গেছে তাহলে 8 8 এর 64। ওকে, তাহলে এখান থেকে আমরা একটু খেয়াল করি যে আলফা স্কয়ার প্লাস বেটা স্কয়ার প্লাস 8 বেটা সমান 64 থেকে যদি 16 বাদ দিই, অর্থাৎ 64 থেকে 16 তাহলে 48। এটা আমাদের 1 নম্বর প্রশ্ন পেয়ে গেলাম, খেয়াল করুন। ওকে, এখন দ্বিতীয় ক্ষেত্রে আমরা আবার এসি সমান বিসি, তাহলে এসি এর ভ্যালুটা কত হবে খেয়াল করুন। তাহলে আলফা মাইনাস 0 স্কয়ার আর বেটা মাইনাস 4 স্কয়ার তার রুট। ঠিক আছে, আবার এখান থেকে 0 মাইনাস 0 স্কয়ার 4 প্লাস 4 স্কয়ার তার রুট। দুইটা রুট যদি উঠে যায় তাহলে আমরা এই পাশে দেখতে পাচ্ছি আলফা স্কয়ার বেটা স্কয়ার মাইনাস 8 বেটা প্লাস 16, আর এখানে থাকছে 64। তাহলে আলফা স্কয়ার বেটা স্কয়ার মাইনাস 8 বেটা 48, এটাও 2 নম্বর। এটা 1 এবং 2। এখন এই 1 আর 2 সমাধান করে আমরা আলফা এবং বেটার মান বের করলে আমাদের তৃতীয় চতুর্থ বিন্দু অর্থাৎ তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। তাহলে দেখো 1 মাইনাস যদি 2 করি তাহলে এইটা আর এটা কেটে যাবে, এইটা আর এটা কেটে যাবে, এইটা আর এটা মিলে 16 বেটা, এটা কেটে 0, অর্থাৎ বেটার মান আমাদের এখানে 0 চলে আসছে। এই বেটার মান 1 নম্বরে যদি বসিয়ে দিই তাহলে বেটা এর মান 1 নম্বরে বসাই, তাহলে দেখো বেটার মান 0 0, তাহলে আলফা স্কয়ার সমান কত 48, তাহলে আলফার মান হবে কত
3 16 48, 16 রুট করলে 4, তাহলে প্লাস মাইনাস 4 রুট 3। তাহলে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত হবে? তৃতীয় শীর্ষবিন্দু হবে কত? প্লাস মাইনাস 4 রুট 3 আর বেটার মান 0। এটাই হবে আমাদের ত্রিভুজ সম্পর্কিত এই অঙ্কটি। শিক্ষার্থী, এই পর্বে আমরা একটা ত্রিভুজের পরিবৃত্ত অর্থাৎ ত্রিভুজের শীর্ষবিন্দু তো দেওয়া আছে, আমরা কিছুক্ষণ আগে দুইটা শীর্ষবিন্দু দেওয়া ছিল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, সেটা দেখলাম যে এর তৃতীয় শীর্ষবিন্দু। আবার এটাও খেয়াল করলাম যে তিনটা বিন্দু দেওয়া থাকলে শীর্ষবিন্দু কোন ত্রিভুজের সেটাও বিশ্লেষণ করতে পারবো। এখন আমরা ওই ত্রিভুজ তো বুঝলাম, কিন্তু ত্রিভুজটির পরিবৃত্তের কেন্দ্র, তো পরিবৃত্তের কেন্দ্রটি কিভাবে দেখো? আমরা আমাদের বেসিক অন্য একটা লেকচারে তোমরা দেখবা যে পরিবৃত্ত, তারপরে পরিবৃত্ত মানে পরিকেন্দ্র, ভর কেন্দ্র, ভার কেন্দ্র, তারপরে অন্তকেন্দ্র, এভাবে বিভিন্ন রকমের যে কেন্দ্রগুলো আছে সেটা নিয়ে একটা বেসিক মানে লেকচার তোমরা দেখতে পাবে আমাদের ইউটিউব চ্যানেলে। তো এখন দেখো 0 0 0 8 4 0 বিন্দুগুলো একটি ত্রিভুজের শীর্ষবিন্দু, ত্রিভুজটির পরিবৃত্তের কেন্দ্র নির্ণয় করো। তাহলে আমরা যদি এখানে একটা লক্ষ্য করি চিত্র দিয়ে, যে এইটা একটা বৃত্ত দিলাম, আর মূল বিন্দু দিয়েছে এখানে একটা, দেখো, আর এখানে একটা দিয়েছে ধরো a 0 8, আর এখানে দিয়েছে b 4 0। তাহলে এইটা একটা ত্রিভুজ কল্পনা করা হলো। এখন বলছে এর পরিকেন্দ্র, অর্থাৎ এই তিনটা দিয়ে এই অংশটা, অর্থাৎ জি তো দিব না, আমরা পি বিন্দু দিলাম, তাহলে এখানে ধরে দিলাম যে আলফা বেটা, ধরি পরিবৃত্তের কেন্দ্র পি আলফা বেটা। ও এ বি ত্রিভুজের জন্য ও এ বি ত্রিভুজের পরিকেন্দ্র পি হলে ও থেকে পি, বি থেকে পি আর এ থেকে পি দূরত্ব সমান হবে। খেয়াল করো, আমার মনে এবার বুঝতে সহজ হয়েছে। অর্থাৎ তিনটা বিন্দু থেকে পরিকেন্দ্র যে কথাটা বলা হচ্ছে পরিবৃত্তের কেন্দ্র, ওই কেন্দ্র পয়েন্টটা থেকে তিনটা যে শীর্ষবিন্দু যদি সমান দূরত্বে হয় তখন পরিবৃত্তের হিসাব আসে। তার আমরা ওপি সমান বিপি সমান এপি, এ থেকে পি, ও থেকে পি, বি থেকে পি। তাহলে আমরা এখান থেকে দেখি ওপি দূরত্বটা আগে বের করি, যেহেতু 0 0, তাহলে আলফা বিয়োগ 0 স্কয়ার আর বেটা বিয়োগ 0 স্কয়ার তার রুট। এর অর্থ হলো আলফা স্কয়ার প্লাস বেটা স্কয়ার। একটা অংশ পেলাম আমরা। এরপর বলছে এপি, দেখো তাহলে এপি মানে আলফা মাইনাস 0 স্কয়ার প্লাস বেটা মাইনাস 8 তার স্কয়ার রুট, অর্থাৎ আলফা স্কয়ার প্লাস বেটা স্কয়ার 16 বেটা 64। এটা পেলাম। আমাদের আরো একটা আছে বিপি। তাহলে বিপি যদি দেখি, তাহলে দেখো বিপি অর্থাৎ আলফা মাইনাস 4 স্কয়ার আর 0 মাইনাস বেটা তার স্কয়ার, অর্থাৎ বেটা মাইনাস 0 তার স্কয়ার। এর অর্থ হলো আলফা স্কয়ার 8 আলফা প্লাস 16 প্লাস বেটা স্কয়ার। এই হলো আমাদের ওএ, ওএপি এবং বিপি, তিনটে বিন্দুর দূরত্ব কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। এখন আমাদের কিন্তু যে পরিকেন্দ্রের কথাটা বলেছে সেটা হলো একটা আলফা এবং বেটা, এই দুইটা মান বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে দেখো যে ওর সাথে একবার এপি নেবো আর ওর সাথে একবার বিপি নেবো। তাহলে দেখো ও পি সমান এপি, তাহলে আমরা বলতে পারি যে এইটা সমান এইটা, তাহলে একবারে আমরা স্কয়ার করে দিতে পারি যাতে রুটটা উঠে যায়। তাহলে আমরা দেখছি আলফা স্কয়ার বেটা স্কয়ার মাইনাস 16 বেটা প্লাস 64 সমান আলফা স্কয়ার বেটা স্কয়ার। তাহলে এর উদ্দেশ্যটা কি দেখো, ক্যালকুলেশন যদি করি, এই আলফা স্কয়ার বেটা স্কয়ার কেটে যাবে, এখানেও আলফা স্কয়ার বেটা স্কয়ার কেটে যাবে, তাহলে মাইনাস 16 বেটা সমান মাইনাস 64।
ওকে, আমার মনে হয় তোমরা সবাই দেখতে পাচ্ছ সুন্দর করে এটা। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বেটার মান কত, এই মাইনাস কেটে গেল, 4 16 64, বেটার মান 4। ওকে, এবার এটা তো গেল ওপি সমান, আরেকটা হলো ওপি সমান বিপি। তাহলে ওপি এর ভ্যালু আবার বলছি, এটা স্কয়ার কেটে গেল, তাহলে আলফা স্কয়ার প্লাস বেটা স্কয়ার মাইনাস 8 আলফা প্লাস 16, আর এই পাশে ওপি মান আলফা স্কয়ার প্লাস বেটা স্কয়ার। রুট ছিল, দুই পাশের রুট স্কয়ার করে কেটে গেল। তাহলে এখন দেখো এইটা আর এটা কেটে গেল, মাইনাস 8 আলফা মাইনাস 16, আলফার মান 2। তাহলে আমাদের নির্ণয় বিন্দু কি হলো, নির্ণয় পরিবৃত্ত কেন্দ্র 2 4। তো শিক্ষার্থীরা এই পর্বে দেখো 5 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রের স্থলাঙ্ক 5 এবং ওই বৃত্তের যে জ্যা 3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে তার দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। আসলে প্রশ্নটা পড়ার থেকে যদি একটা ছোট চিত্র অঙ্কন করি, যদিও চিত্র কোনো ম্যান্ডেটরি বিষয় না, অর্থাৎ অত্যাবশ্যকীয় না, তারপরেও যদি করি তাহলে অঙ্কটা উত্তর করতে সহজ হবে। দেখো 5 একক ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে আমরা এটা কেন্দ্র বলবো, আর এখান থেকে এই অংশটুকু ব্যাসার্ধ বলবো। ওটা ও দিলাম, এটাকে আমরা এ নাম দিলাম। ওকে, ও এ ব্যাসার্ধ কিন্তু আমরা পেয়ে গেছি কত, ও এ সমান 5 একক। এবার বলছে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 5 3, অর্থাৎ ও বিন্দু দিয়ে দিয়েছে কত 5 3। ওই বৃত্তের যে জ্যা 3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, আমরা জ্যা বলতে বুঝি কেন্দ্র দিয়ে যে রেখাটা যায় ওইটা বাদে বাকি সবগুলো হলো জ্যা। তাই আমরা এখান থেকে জ্যাটাকে সাধারণত এইটা বলতে পারি, যেটাকে আমরা বি দিয়ে প্রকাশ করলাম। তাহলে এই এ বি এর মধ্যবিন্দু 3 বিন্দুতে, এই যে 3 বিন্দুতে ছেদ করে, 3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, দ্বিখণ্ডিত করেছে মানে অর্ধেক। তাহলে অবশ্যই এখান থেকে এটা নাম দিলাম আমরা ডি। তাহলে আমরা বলতে পারি যে এডি সমান হলো বিডি, যেহেতু দ্বিখণ্ডিত করেছে, আর ডি বিন্দু হলো কত 3 আমরা ও বিন্দু পেলাম, বি বিন্দু পেলাম। এখন কি আমরা ওডি দূরত্ব বের করতে পারবো না, এই যে এই অংশটা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি অতএব ওডি সমান হলো 3 বিয়োগ 5 স্কয়ার প্লাস 2 বিয়োগ 3 তার স্কয়ার। তার অর্থ হলো 2 স্কয়ার 1 স্কয়ার, দ্যাটস মিন √5। এটা কিন্তু আমাদের ওডি আসলো, কিন্তু ওডি কিন্তু আমাদের প্রশ্ন না, আমাদের হলো কত এবি বের করতে হবে। কেন, জ্যায়ের দৈর্ঘ্যটা বের করতে হবে, জ্যায়ের দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে একটু লক্ষ্য করি যে ত্রিভুজ ও এ বি হতে পিথাগোরাস উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য মতে, আচ্ছা পিথাগোরাস উপপাদ্যটা কি বলেছিল, ও এ অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস ওডি স্কয়ার। ও এর ভ্যালু কত 5 স্কয়ার, এডিটা জানা নেই, আর ওডি এর ভ্যালু বের করলাম কত √5 তার স্কয়ার, √5 তার স্কয়ার। তাহলে এডি স্কয়ার মানে হলো 25 - 5 অর্থাৎ 20, এডি এর ভ্যালু হবে √20, যার অর্থ 2√5। এটা কিন্তু এডি এর ভ্যালু, এডি কোন অংশটুকু এই অংশ। কিন্তু আমাদের প্রশ্ন বলা হয়েছে অতএব এবি কত হবে, জ্যা এর দৈর্ঘ্য। এবি মানে 2 এডি, অর্থাৎ 2 2√5 অর্থাৎ 4√5 একক। যেহেতু জ্যা এর দৈর্ঘ্য তাহলে 4√5 একক। এটাই হলো আমাদের কি, এই যে অঙ্কটি ছিল বৃত্তের সম্পর্কিত জ্যা এর দৈর্ঘ্য নির্ণয়ের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জ্ঞাতার্থে বলবো এই ধরনের বৃত্ত সম্পর্কিত বা যেটা দিক আমরা একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক পরিবর্তন হতে পারে, এক বইয়ের এক এক রকম বিন্দু থাকতে পারে। আমরা প্রত্যেকটা যে নিয়মগুলো আজকে আলোচনা করা হলো, এগুলো প্রত্যেকটা এক একটা করে কনসেপ্ট খেয়াল করে
আমরা যে 4 রকম বা 5 রকমের অঙ্ক দিলাম, তোমরা খাতায় 5 রকমের অঙ্কটা করো, তারপর বিভিন্ন বই ভেরিয়েশন নিয়ে আসো, দেখো অঙ্ক সেম আছে কিন্তু নিয়ম কিন্তু 5টা। আর ঠিক সেই আদলেই বলি যে অঙ্কের নিয়ম এই কয়টা, কিন্তু এক এক গাইড এত মোটা মোটা করে অঙ্ক করেছে, অর্থাৎ বিন্দু পরিবর্তন করো আরেকটা অঙ্ক, আমরা সেখানে 5 না দিয়ে 10 দিয়ে দিই আরেকটা অঙ্ক। এভাবে তো গাইড তৈরি হতেই থাকবে, গাইডের অঙ্ক মুখস্থ করে কিন্তু এভাবে সম্ভব হবে না। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বেসিক কনসেপ্ট গুলো খেয়াল করার চেষ্টা করো, তাহলে অবশ্যই তোমরা দেখবা অঙ্কগুলো অল্প সময়ে তোমাদের আয়ত্তে চলে আসবে। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্বে একটা অঙ্ক দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সেক্ষেত্রে দেখো, অনেকবার বোর্ডেও পড়েছে পরীক্ষাটি, আমি অনেক সাল এখানে উল্লেখ করিনি, তোমরা একটু বই দেখে নিও। এখানে বিন্দু চেঞ্জ করে করে ওয়াই অক্ষ বা এক্স অক্ষ দিয়ে নানা রকম পরিবর্তন থাকে। আমি চিত্রভিত্তিক একটা কনসেপ্ট শেয়ার করছি তোমাদের সাথে। দেখো যে এটা যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের স্থানাঙ্ক জ্যামিতি হয়, তাহলে বলছে ওয়াই অক্ষ থেকে A5 এর দূরত্ব ও 7 থেকে A5 এর দূরত্ব সমান হবে। যদি ওয়াই অক্ষ মানে কোনটা, এই অঙ্কের কথা বলা হয়েছে, এখান থেকে কোন দূরত্ব, A5 বিন্দু, আমরা এখানে দিলাম A5 বিন্দু, ক্লিয়ার? তাহলে আমরা এটার নাম দিলাম একটা A। এখন বলছে কোথা থেকে, ওয়াই অক্ষ থেকে A5 বিন্দু, তাহলে ওয়াই অক্ষ থেকে বলতে কি এই অংশটা, দেখো এই অংশটা, এই বিন্দুটার নাম কত হবে, তাহলে আমরা ওইটা বের করার জন্য একটু খেয়াল করবো যে এখান থেকে এই অংশটা যদি চিন্তা করি, দেখো তাহলে এটা A আর এটা হলো 5, তাহলে এই অংশটার নাম যদি এখানে চিন্তা করি তাহলে অবশ্যই এই দূরত্বটা কি A হবে। তাহলে আমরা বলতে পারি যে, খেয়াল করো যে ওয়াই অক্ষ হতে A5 এর দূরত্ব কত হবে, A এর মডুলাস। A এর মডুলাস কেন হলো, কারণ এটা একটা দূরত্ব, যেহেতু নেগেটিভ হওয়ার কোনো স্কোপ নেই, তাই পজিটিভ হবে, এজন্য মডুলাস ব্যবহার করা হয়েছে। কেন বলা হয়েছে, যে এই অংশটুকু আমরা বলেছিলাম ওয়াই অক্ষ থেকে A এর দূরত্ব এটাকে এইটুকু মানে কিন্তু এই পর্যন্ত, আর এই পর্যন্ত অর্থ হলো কি এর ভুজ। আচ্ছা, একটা আরেকটা হলো 7-2 বিন্দু, 7-2 বিন্দুটা আমরা ধারণা করলাম এই জায়গাটায়, তাহলে আমরা বলতে পারি যে 7-2 থেকে A5 বিন্দুর দূরত্ব কি হবে, দেখো A - 7 স্কয়ার 5 - 2 স্কয়ার। এখন প্রশ্ন মতো বলেছে কি এই দুইটা সমান হবে, তাহলে শর্ত মতে A - 7 তার স্কয়ার আর 5 - 2 তার স্কয়ার রুট, আর ওখানে হলো মডুলাস A, দুইটা পরস্পর সমান। A না দিয়ে K ব্যবহার করতে পারে, P ব্যবহার করতে পারে, তাহলে দেখো A স্কয়ার মাইনাস 14A প্লাস 49, আর এখানে হলো 9। আমরা যদি স্কয়ার করি তাহলে রুটটা উঠে যাবে, আর এই মডুলাস স্কয়ার করলে A স্কয়ার হবে, কারণ পজিটিভ। A স্কয়ার আর A স্কয়ার দুটো কেটে গেলে আমরা -14A সমান দেখো এটা -58, তাহলে মাইনাস কেটে গেলে A এর মান 58/14 29/7, তাহলে আমরা বলতে পারি অতএব A সমান 29/7। শিক্ষার্থীরা, আশা করি আজকে যে অঙ্কগুলো করলাম তোমরা একটুখানি দেখো, ওয়াই অক্ষটা বলেছে, যদি এক্স অক্ষ বলতো তাহলে আমরা কিন্তু এক্স অক্ষটাকে কিন্তু এভাবে চিন্তা করতাম যে এই অংশটুকু। ওকে, তো তোমরা আশা করি এই অঙ্কটি বুঝতে পেরেছো, আর আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সেই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।